আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে এখন খাদ্য পানির কিছুরই অভাব নেই, কিন্তু একটি ভাবনা তাকে বিষণ্ণ করে তোলে। মায়ের নিকট ইসমাইল প্রায় প্রতিদিনই প্রশ্ন করেন, আম্মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? হাজেরা কিছুই বলতে পারেন না। দুই চোখ বেয়ে অশ্রু ঝরতে থাকে আর আল্লাহর কাছে করুণ মিনতি জানায়। ইব্রাহিম আলাইসাল্লাম অনেক দিন পরে একটু সময় করে নির্বাসিত হাজেরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেলেন। ইসমাইলকে বললেন, পুত্র, তুমি এতদিন শত প্রশ্নে আমাকে অস্থির করে তুলেছ, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছেন, তাকে সালাম করো। ইসমাইল আর পিতাকে সালাম করল। ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে কোলে তুলে নিলেন। বিবি হাজেরা বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন। ইসমাইলের বয়স তখন 8 বছর। ইব্রাহিম আলাইসাল্লাম ছেলেকে আদর করেন, কোলে তুলে নেন, চুমু খান। ইহা দেখে ফেরেশতারা বলেন, হে আল্লাহ, এখন ইব্রাহিম আলাইসাল্লাম আপনার চেয়েও ইসমাইলকে বেশি ভালোবাসেন। আল্লাহ পাক বলেন, না হে ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও? তাহলে আমি তোমাদের দেখিয়ে দেই। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকেই দেখিয়ে দিই, আমার ইব্রাহিম আমার চাইতে কাউকে বেশি ভালোবাসে না। 8 জিলহজ গভীর রাত্রে ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে দেখলেন আল্লাহ পাক বলছেন, হে প্রিয় বন্ধু, আমার নামে কোরবানি দাও। ভোর হয়ে ইব্রাহিম আলাইসাল্লাম 100 দুম্বা কোরবানি করে দিলেন। দ্বিতীয় রজনীতে আবার ইব্রাহিম একই স্বপ্ন দেখেন। আল্লাহ পাক ডেকে বললেন, হে ইব্রাহিম, আমার নামে প্রিয় জিনিস কোরবানি দাও। প্রভাতকালে উঠে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তায় পড়ে গেলেন। আবার বাছা বাছা 100 গরু কোরবানি করে দিলেন। তৃতীয় রজনীতে তেমনই আবার দেখেন স্বপ্নের মধ্যে আল্লাহ পাক ডেকে বলছেন, হে ইব্রাহিম, তোমার নামে আমার নামে কোরবানি করো। ভোরে উঠে ইব্রাহিম আলাইসাল্লাম কেঁদে কেঁদে বলেন, মাবুদ গো, আমি কি অন্যায় করলাম? তুমি এত আমার কোরবানি কবুল করো না? আবার বাছা বাছা 100 উট কোরবানি করে দিলেন। পরের রাত্রে আবার স্বপ্নে দেখেন আল্লাহ পাক ডেকে বলেন, বন্ধুরে, সবচেয়ে অধিক পেয়ারা যে জিনিস প্রাণ হতে প্রিয়জন, তাকে কোরবানি করো। ভোরে উঠে ইব্রাহিম আলাইসাল্লাম মনে মনে ভাবেন, আমার সবচেয়ে প্রিয় বংশের একমাত্র উজ্জ্বলবাদী পুত্র ইসমাইল, তাকেই তো আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তার আর বুঝতে বাকি রইল না, তিনি বুঝলেন যে আমার ইসমাইলকেই তো মওলা কোরবানি করার হুকুম দিয়েছে। ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তা করেন, বিবি হাজেরা এত কষ্ট করে যেন ছেলেকে লালন পালন করেছে, সেই ছেলের জবাইয়ের কথা শুনেই ছেলেকে জড়িয়ে ধরে কাঁদবে। আমি তো আর এই ছেলেকে নিয়ে কোরবানি দিতে পারবো না। আসল কথা গোপন রেখে তিনি হাজেরাকে বলেন, হাজেরা, আমার ইসমাইলকে গোসল করিয়ে আতর গোলাপ লাগিয়ে নতুন সাজে সাজিয়ে দাও। ইসমাইলকে নিয়ে বাদশাহর দাওয়াত যাব। হাজেরা খুশিতে মন ভরে গেল। ছেলে যাবে স্বামীর সঙ্গে প্রথমবার বাদশাহর দাওয়াতে। একটা চিন্তা করে নাই যে এদেশে বাদশাহ কোথায়, কার বাড়ি যাবে। ছেলেকে সাজিয়ে দেখে চন্দ্রের চেয়েও উজ্জ্বল চেহারা।
ইব্রাহিম আলাইহিসসালাম হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে বলেন, বাবা চলো, মওলা আমাদেরকে দাওয়াত করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলকে সঙ্গে নিয়ে মিনা পাহাড়ের দিকে ছুটলেন। ইসমাইল পিতার পিছনে ছুটতে ছুটতে যায়। ইবলিস চিন্তা করল, ইব্রাহিম আলাইহিসসালাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ করে যায় তবে তার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বড় হয়ে যাবে, আর এই ঘটনা শুনে কোটি কোটি মানুষ ঈমান মজবুত হয়ে যাবে। আমি আর ধোঁকা দিয়ে কাউকে কিছুই করতে পারবো না, কিভাবে ফেরানো যায়? এদিকে হাজেরা চিন্তা করে যে গত 3 দিন যাবৎ এক দুম্বা, গরু, উট কোরবানি দিয়ে করেনি, আজ আবার রশি ছুরি আর ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছে? হাজেরা হতভাগিনীর মতো তাকিয়েই রইলেন। যখন চোখের আড়াল হয়ে গেল তখন হাজেরা বলেন, হে আল্লাহ গো, তোমার উপর ভরসা করলাম, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই সুযোগে ইবলিস এসে বলেন, হাজেরা, তোমার স্বামী তোমার ছেলেকে জবাই দিয়ে নিয়ে যাচ্ছে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? যদি বাঁচাতে চাও তাড়াতাড়ি দৌড় দিয়ে যাও। হাজেরা বলে, বাপ কি কোনোদিন ছেলেকে জবাই দিতে পারে নাকি? ইবলিস বলে, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে, তাও ও কি তুমি দেখো না? হাজেরা বলে, সেজন্য কি বাপ ছেলেকে জবাই দিতে পারে নাকি? শয়তান বলে, তোমার স্বামী রশি আর ছুরি নিয়ে গেল, তাও কি দেখো না? এখন শয়তান দেখে আসল কথা না বললে হাজেরা বিশ্বাস করবে না। তাই ইবলিস বলে, হে হাজেরা, দৌড় দাও, আল্লাহ পাকের হুকুম করেছে ইসমাইলকে কোরবানির জন্য। এ কথা শোনার সাথে সাথে হাজেরা ডাক দিয়ে বলেন, ইবলিস দূর হয়ে যা, মওলা যদি আমার সন্তানকে তার নামে কোরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নেই। হাজেরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর বলেন, আল্লাহ গো, তুমি আমার ইসমাইলকে কবুল করে নাও। আহারে, আগে যদি আমার স্বামী আমার কাছে বলতেন, আমি আমার ইসমাইলকে একটু বুকে জড়িয়ে ধরে চুমু দিয়ে চিরজীবনের মতো বিদায় দিয়ে দিতাম। এর মধ্যে বাপ বেটা মিনা পাহাড়ে পৌঁছে গেলেন। ইবলিস হাজেরার নিকট লজ্জা পেয়ে চিন্তা করে, ইসমাইলের 8 বছর বালক, সে আল্লাহর মহব্বতে কি বোঝে, ভয়কেই বা কি বোঝে, দেখি তাকে ধোঁকা দেওয়া যায় কিনা। ইবলিস ইসমাইলকে গিয়ে বলেন, হে ইসমাইল, দৌড় দাও, তোমার বাবা তোমাকে জবাই দেওয়ার জন্য নিয়ে এসেছে। ইসমাইল বাবাকে বলে, আব্বাজান, কে জানে আমার কাছে এসে বলে আমাকে নাকি তুমি জবাই দিতে নিয়ে যাচ্ছ। তিনি বলেন, বাবা, এ হলো শয়তান, পাথর মারো। ইসমাইল আবার পাথর মারলেন। এইভাবে 3 জায়গায় ধোঁকা দিয়েছিলেন। তিনি 3 জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাকে কিয়ামত পর্যন্ত সমস্ত হাজিদেরকে হুকুম দিয়ে দিয়েছেন, হে যে হাজিগণ, আমার ইসমাইল যেই যেই জায়গায় পাথর মেরেছে তোমরা সেই সেই জায়গায় পাথর মারবে, আমি তোমাদের হজ কবুল করব, না হলে কবুল করব না। এখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে আমার আদরের ছেলে ইসমাইল, আল্লাহ পাকের হুকুম রয়েছে তোমার কোরবানি দেওয়ার জন্য। বাবা গো, এখন তুমি বলো তোমার কি মত? 8 বছরের বালকের কাছে জবান মতো কেউ জিজ্ঞাসা করছে। কোনো মুসাফির লিখে বলেন, ইব্রাহিম আলাইহিসসালাম এই ধারণা থাকতে পারে যে 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা বললে যখন কান্না শুরু করবে তখন তিনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের কাছে মাপ দিতে বলবেন। কিন্তু ইসমাইল আলাইহিসসালাম কেমন ছিলেন? তিনি উত্তর দিলেন, হে আব্বাজান, আল্লাহ পাকের হুকুম থাকলে আমি মোটেই দেরি করব না, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চালিয়ে দেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন। আল্লাহ পাক বান্দার অভাব নেই তো সত্ত্বেও আমি তার কাছেই চেয়েছেন,
এটা আমার বড় সড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। নবীর ৮ বছরের সুযোগ্য ছেলে কেমন জবাব দিলেন, আল্লাহ পাক তাও কোরবানি শরীফে জানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিসসালাম আরও বলেন, আব্বাজান, আপনি যদি বাড়িতে থাকতে বলতেন আমি আম্মাকে সালাম দিয়ে চিরতরে বিদায় দিয়ে আসতাম। যাক, আগে বলে নাই। আমার কোনো দাবি নেই, কিন্তু আমার ৩টি শর্ত আপনাকে পালন করতে হবে। প্রথম শর্ত হলো, আপনাকে জবাই করার আগে আমার হাত পাথরে শক্ত করে বেঁধে নিন, কেননা জবাইয়ের যন্ত্রণা আমার হাত পা নড়াচড়া করে আমাকে শরীরে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। দ্বিতীয় শর্ত হলো, আমি আপনার একমাত্র সন্তান। জবাই করার সময় যখন আমার মুখের দিকে তাকাবেন, নজর পড়বে, তখন আপনার মনে মায়া লেগে যেতে পারে, পা শীতল হয়ে যেতে পারে, তাই আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন। আর তৃতীয় শর্ত হলো, আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা কাপড় আমার দুঃখিনী মায়ের কাছে নিয়ে গিয়ে দেবেন। আমার মাকে আর মা বলে ডাকার মতো কেউ নেই। আমি একমাত্র ছেলে, বড় দুঃখিনী আমার মাতা সাহেবিনী। আমাকে না দেখতে পেয়ে আমার মা হবে পাগলিনী। তাই রক্তমাখা জামা কাপড় মায়ের হাতে দিয়ে বলবেন, হাজেরা, তোমার ইসমাইল আল্লাহর নামে কোরবানি হয়ে গেছে, তোমার কাছে সালাম করেছে। হাসরের দিন জান্নাতে যাওয়ার সময় তোমার সাথেই দেখা করবে, তুমি কেঁদো না।